করব বিলের একদম তরতাজা ফ্রেশ পুঁটি মাছ। আর এই যে ঝুরি ঝুরি বেগুন কাটছি, আর এই যে টমেটো, একদম দেশি ফ্রেশ টমেটো, এটা দিয়ে আপনার রান্না করা হবে ছোট মাছ চচ্চড়ি। তো তরকারি কিন্তু একদমই বসায় দেওয়া হয়েছে। এই যে দেখেন, আপনার এখানে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, মানে একটা কড়াইতেই রান্না করতেছি, নামায় নামায় আর কি করা হইতেছে। আর আপনার মাটির চুলায় আপনার একটাই কড়াই ইউজ করা হয়, কারণ একটা হলে আরেকটা বসাতে হবে। আর এই যে এখানে দিয়ে দিতেছে পেঁয়াজ, রসুন, জিরে, এগুলো বাটা সব কিছু দিয়ে নিতেছে। আর এখন একে একে সব রকমের মশলা দিয়ে নিবে। তো এখন দিয়ে নিচ্ছে হলুদের গুঁড়া। তো এটা ছোট মাছ রান্না করবে। ছোট মাছ আপনার মাখায় রান্না করলেও ভাল লাগে, কষায় রান্না করলেও ভাল লাগে। তো এখন দিয়ে দিচ্ছে আপনার মরিচের গুঁড়া। তো একটু মরিচের গুঁড়া একটু হয়েছে, এটুকুই হবে, কারণ কাঁচা মরিচ এই যে দেওয়া হয়েছে আমার এখানে। তো এখন দেওয়া হচ্ছে এর কি ধনিয়া গুঁড়া, আর এখন দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ হয়েছে। তো এখন সুন্দর করে এটা কষাও, এটা নাড়াচাড়া দাও ভালোভাবে। এই যে মশলাটাকে দেখেন সুন্দর করে কষাইতেছে। আর এই যে দেশি সজের পাতা একদম ফ্রেশ, আর দেশি টমেটো, আর দেশি বেগুন, ছোট মাছ দিয়ে ছোট ছোট তরকারি কেটে আমরা আজকে বিলের পুঁটি মাছ রান্না করব, একদম ফ্রেশ। এখন কিন্তু দিয়ে দিচ্ছে বেগুন আর ঝুরি ঝুরি করে কাটা ছোট আলু। তো এখন এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া দিতে হবে। তো দেখতে থাকুন কিভাবে আমরা ছোট মাছ চচ্চড়ি করি। তো চাইলে কিন্তু আপনারা ছোট মাছ কষায় রান্না করতে পারেন বা মাখায়া তারপরে আপনার রান্না করতে পারেন। তো আমরা বেশিরভাগ আপনার কষায়া তারপরে রান্না করি, এতে আপনার পরিমাণ মতো মশলা তো সব কিছুই কিন্তু আপনার দেওয়া যায়। তো এই যে দেখেন সুন্দর করে আপনার নাড়াচাড়া দিচ্ছে, এটাকে ভালোভাবে একটু কষাতে হবে, তারপরে কিন্তু উপর দিয়ে ছোট মাছগুলো আর ধনিয়া পাতা আর টমেটোগুলো কিন্তু দেওয়া হবে। ধনিয়া পাতা ছাড়া কিন্তু আমাদের চলে না, প্রত্যেকটা তরকারিতেই কিন্তু ধনিয়া পাতা ব্যবহার করা হয়, একদম দেশি। আমার আব্বা কিন্তু ধনিয়া পাতা তরকারিতে না দিলে কিন্তু ওই তরকারি আর খাবেই না। এর কারণে দেখেন একদম প্লেট ভর্তি করে আমার আম্মা সুন্দর করে ধনিয়া পাতা কেটে রাখছে। যে কোনো তরকারিতেই আমরা ধনিয়া পাতা মানে আর কি ইউজ করি। আর এই তো দেখতে পাচ্ছেন এখন ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া দিবে। তো প্রায় সিদ্ধ করা হয়ে গেছে, একটু ঝোল দিছিলাম তরকারিতে। তো দেখেন তরকারি কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে, ছোট মাছ ছোট তরকারি। এই যে এখন দেখেন ঝোল দিয়ে দিছে, এখন উপর দিয়ে মাছগুলো সুন্দর করে দিয়ে দিবে। তো এই তো মাছগুলো সুন্দর করে উপর দিয়ে দিয়ে দিচ্ছে। তো একদম দেশি পুঁটি মাছ, দেখেন পুঁটি মাছটা কত সুন্দর চকচক করতেছে, রূপালী পুঁটি মাছের মতো সুন্দর। এখন একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে উপর নিচ করে দিচ্ছে, যাতে আপনার মাছের ভিতরে মশলাগুলো ঢুকে। তো টমেটো দিব না, টমেটো দেখেন তরকারিটা হয়ে গেছে, এখন উপর দিয়ে টমেটোগুলো দিয়ে নিচ্ছে দেখেন। তো ছোট মাছের তরকারিতে কে কে টমেটো দিয়ে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো একটু মনে রাখবেন যে মাছ দেওয়ার কিছুক্ষণ পর যখন তরকারিতে বলক চলে আসবে তখন কিন্তু আপনার টমেটোগুলো দিয়ে দিতে হবে। আর আপনার তরকারিটা নামার ঠিক 5-6 মিনিট আগে উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলে কিন্তু আমার তরকারিটা রেডি। দেখেন কালারটা কত সুন্দর আসছে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে সবসময় পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।